হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে, দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভরে। আমাদের দেখা তো হবেই, বারবার দেখা হবে, দেখা চলতেই থাকবে। আজ আবার এসে গেছি যৌগিক কোণের সেকেন্ড ক্লাস নিয়ে। আমরা যৌগিক কোণের ফার্স্ট ক্লাসে কি করেছিলাম? ক্লাস 11-এর যৌগিক কোণের ফার্স্ট ক্লাসে আমরা করেছিলাম যে টোটাল কনসেপ্ট এবং ওই 11টা সূত্র, সেগুলো আমরা করেছিলাম। আজকের ক্লাসে আমরা করব অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী সবগুলো, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী সমস্ত অঙ্ক আজকে ক্লাসে কিন্তু আমরা একদম ধুয়ে মুছে শেষ করে দেবো। লেটস স্টার্ট। চলো আমরা প্রথমেই যে একদম প্রথম অঙ্কটা দেখে নেব, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর একদম ফার্স্ট অঙ্ক যেটা আছে 1 নম্বর 1 সাইন অফ -75°। আমি আগের ক্লাসে কিন্তু এই ধরনের অঙ্কগুলো তোমাদেরকে একটা হিন্টস দিয়েছিলাম, বা এই ধরনের অঙ্ক কয়েকটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। তো একদম সিমিলার ওয়েতে একটা অঙ্ক দেখলেই বাকিগুলো তোমরা সব পারবে। 75কে তাহলে তোমরা প্রথমে সাইন অফ মাইনাস থিটা, 75কে থিটা ধরো, তাহলে সাইন অফ মাইনাস থিটা মানে তোমরা কি লিখতে পারো? মাইনাস সাইন থিটা। এবার তোমাকে কি করতে হবে? 75-এর মান তো তুমি জানো না, আগের ক্লাসে আমি তোমাকে বলেছি যে 75-এর মান যেহেতু তুমি জানো না, তাহলে 75কে তুমি এমনভাবে ভাঙবে যাদের মান তুমি জানো। তাহলে তুমি 75কে লিখতে পারো কি 45 + 30, এবং তুমি 45 আর 30 দুটোর মানই কিন্তু জানো। তাহলে এবার সাইন অফ 45 + 30কে তুমি কি লিখতে পারো? সাইন অফ a + b। তাহলে তোমাকে কি সূত্র শেখানো হয়েছে? সাইন অফ a + b এর সূত্র সাইন a cos b প্লাস cos a sin b। তাহলে কত পেয়ে যাচ্ছ দেখো তো? তুমি পেয়ে যাচ্ছ মাইনাস অফ সাইন 45, সাইন 45 এর মান কত? 1/√2, cos 30, cos 30 এর মান কত? √3/2 প্লাস cos 45 1/√2, সাইন 30 এর মান হাফ। তাহলে তুমি পেয়ে যাচ্ছ যেটা, সেটা হচ্ছে -2√2 লসাগু হচ্ছে, উপরে হয়ে যাচ্ছে √3 + 1। তাহলে সাইন 75 এর মান পেয়ে গেলে। ঠিক আছে, একই রকম ভাবে তুমি কিন্তু cos 15, তারপরেরটা cos 15কে কি লিখতে পারবে? cos অফ 45 - 30। একই রকম ভাবে tan অফ -105, সেটাকে তুমি প্রথমে tan অফ -105, তার মানে tan 105, তারপর 105কে ভাঙবে তুমি কি আকারে? 60 + 45, তারপর সূত্রে ফেলে দেবে। আর sec অফ -75, sec অফ -75, এটা একটু ঘাবড়ে যেতে পারো যে তোমরা এটা কিভাবে করবে। sec অফ -75 প্রথমে বলো, sec অফ - থিটা মানে কি? sec থিটা। হ্যাঁ, কেন? কেননা cos আর sec এর ক্ষেত্রে কিন্তু মাইনাসটা থাকে না, আমি আগের চ্যাপ্টারে বলেছি। তাহলে sec অফ -থিটা মানে কত হয়ে যাচ্ছে? sec 75°। তাহলে sec 75কে তুমি লিখতে পারো। আচ্ছা, sec 75-এর তো তুমি কোনো সূত্র ভাঙলেও পাবে না, তার কারণ সেকের কোনো সূত্র তোমার এই চ্যাপ্টারে লেখানো হয়নি, যে 11টা সূত্র লেখানো হয়েছে তার মধ্যে। তাহলে sec 75কে তুমি তো এটা লিখতে পারো 1/cos 75, আর 1/cos 75কে তুমি তো লিখতেই পারো cos অফ 45 + 30। এবার বলো cos অফ a + b, 1/cos অফ a + b, যেটা উপরে করছিলাম এতক্ষণ সেটা এবার নিচে করব। তাহলে cos অফ a + b মানে কত? cos a cos b মাইনাস sin a sin, অর্থাৎ cos 45 cos 30 মাইনাস sin 45 sin 30। ওকে, চলো, আশা করি বোঝা গেল। তাহলে এই একের দাগের যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের আয়ত্তে চলে আসলো। নেক্সট এবার তাহলে আমরা চলে যাচ্ছি 2-এর দাগের অঙ্ক। 2-এর দাগের অঙ্ক কি আছে? 2-এর দাগের যে অঙ্কগুলো আছে একে একে আমি তোমাদেরকে দেখাচ্ছি। 2-এর 1-এরটা, তাহলে 1-এর বাকি অঙ্কগুলো তোমরা বাড়িতে করে ফেলো, কোনো সমস্যা হলে কমেন্টে জানাও। tan 75 - cot 75, বা আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকে, সেখানে এসেও তোমরা লিখে জানাতে পারো যে স্যার এই অঙ্কটা সমস্যা হচ্ছে। চলে এসো, tan 75 - cot 75 = তোমাকে কি প্রমাণ করতে হবে? 4 sin 60। তাহলে তুমি LHS-টা লিখে ফেলো। LHS-টা কি দেওয়া আছে? tan 75 - cot 75। তাহলে tan 75কে তুমি কি লিখবে? tan অফ 45 + 30 মাইনাস cot 75কে একই রকম ভাবে cot অফ 45 + 30। তাহলে তোমরা tan অফ a + b সূত্রে ফেলবে এটাকে tan a + tan b বাই 1 মাইনাস tan a tan b, 1 মাইনাস tan a tan b, মাইনাস cotটাকে তুমি কি লিখবে? cot অফ a + b। তাহলে এটা সূত্র কি? cot a cot b মাইনাস 1 বাই cot b প্লাস cot। ওকে, তাহলে tan 45 এর মান কত? 1 প্লাস
tan 30 মান কত 1/√3 বাই 1 মাইনাস tan 45 1 tan 30 1/√3 মাইনাস cot 45 1 ইন্টু cot 30 মানে কত √3 মাইনাস 1 বাই cot 30 মানে √3 আর cot 45 মানে প্লাস 1। তাহলে এখানে √3টা উপরে উঠে গেলে কত হয়ে যাচ্ছে √3 প্লাস 1/√3 আর এখানে √3 লসাগু করলে তোমার হয়ে যাচ্ছে √3 মাইনাস 1 মাইনাস √3 মাইনাস 1/√3 প্লাস 1। তাহলে √3 কেটে যাচ্ছে, তাহলে তুমি কত পেয়ে যাচ্ছ √3 প্লাস 1/√3 মাইনাস 1 মাইনাস √3 মাইনাস 1/√3 প্লাস 1। তাহলে এখান থেকে তুমি যদি লসাগু করে দাও পুরোটাকে তাহলে কি পেয়ে যাচ্ছ দেখো তো √3 মাইনাস 1 ইন্টু √3 প্লাস 1 লসাগু হচ্ছে উপরে হচ্ছে √3 প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস √3 মাইনাস 1 তার হোল স্কোয়ার। কেন? কেননা √3 মাইনাস 1 মিলে গেলে √3 প্লাস 1 আর √3 প্লাস 1 গুণ করলে √3 প্লাস 1 তার হোল স্কোয়ার। তাহলে a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কোয়ার, a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কোয়ার। এর সূত্র কি 4ab, তাহলে 4 ইন্টু √3 ইন্টু 1 বাই √3 মাইনাস 1 ইন্টু √3 প্লাস 1 তাহলে √3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তাহলে কত হয়ে যাচ্ছে 4√3 বাই √3 স্কোয়ার মানে 3 3 মাইনাস 1 মানে 2 কতকে পেয়ে যাচ্ছ কাটলে 2√3 তাহলে হয়ে যাচ্ছে 2√3 বা তুমি এটাকে না কাটলেও কিন্তু ডাইরেক্টলি তুমি লিখে দিতে পারো 4√3/2 এটাকে তুমি লিখতে পারো 4 ইন্টু √3/2 অর্থাৎ 4 ইন্টু √3/2 মানে কত ডিগ্রি সাইন 60 ডিগ্রি। তাহলে LHS ইকুয়াল টু কিন্তু RHS ফ্রুট, LHS ইকুয়াল টু RHS ফ্রুট। কোনো সমস্যা থাকলে বলো। একদম সিম্পল ওয়েতে ক্যালকুলেশন করেছি, মান বসিয়েছি, লসাগু করেছি, গল্প শেষ করেছি। চলো নেক্সট, একটা করে গল্প শুরু হবে, একটা করে গল্প শেষ হবে। এর পরেরটাতে চলে আসো। এর পরেরটা কি দিয়েছে? 2 এর 2 এর অঙ্কটা কি দিয়েছে? cos আলফা প্লাস cos অফ 120 প্লাস আলফা প্লাস cos অফ 120 মাইনাস আলফা ইকুয়াল টু কত প্রমাণ করতে দিয়েছে? 0। চলে এসো, cos আলফা প্লাস cos অফ 120 প্লাস আলফা প্লাস cos অফ 120 মাইনাস আলফা। তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারো? cos আলফা প্লাস cos অফ 120 প্লাস আলফা মানে cos অফ a প্লাস b। cos অফ a প্লাস b এর সূত্র কি? cos a cos b মাইনাস sin a sin b প্লাস cos অফ a মাইনাস b এর সূত্র cos a cos b প্লাস sin a sin b। দেখো sin 120 আলফা sin 120 আলফা প্লাস মাইনাস কেটে ভোকারটা হয়ে গেল। তাহলে cos আলফা প্লাস cos 120 প্লাস cos 120 cos আলফা cos 120 cos আলফা তাহলে কত হয়ে যাচ্ছে? 2 cos 120 cos আলফা। তাহলে cos 120 মানে কত রে ভাই? cos 120 মানে cos অফ 1 ইন্টু 90 প্লাস 30। তাহলে 1 আছে, 1 জোড় না বিজোড়? বিজোড়। তাহলে cosটা কি হয়ে যাচ্ছে? sin 30। আর কোন পাদে পড়ছে রে ভাই? দ্বিতীয় পাদে। দ্বিতীয় পাদে cos কি পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। তাহলে মাইনাস sin 30 তার মানে মাইনাস হাফ। তাহলে cos 120 মান কত পেয়ে যাচ্ছ? cos 120 মান পেয়ে যাচ্ছ মাইনাস হাফ। তাহলে তুমি পেয়ে যাচ্ছ cos আলফা প্লাস 2 ইন্টু মাইনাস হাফ ইন্টু cos আলফা। দেখো আগুন লেগে যাচ্ছে। cos আলফা প্লাসে মাইনাসে মাইনাস 2 কেটে গেল, cos আলফা মাইনাস cos আলফা কেটে গেলে 0। দিস ইজ দ্য রাইট হ্যান্ড সাইড। এটাই তো রাইট হ্যান্ড সাইড চেয়েছিল। তাহলে LHS ইকুয়াল টু RHS প্রমাণ হয়ে গেল। নেক্সট চলে এসো তৃতীয় নম্বরটাতে। 3 নম্বর, 2 এর দাগে 3। চলো 2 এর দাগে 3 এরটা কি আছে আমরা দেখে নেব। 2 এর দাগের 3 এর অঙ্ক যেটা আছে সেটাকে একবার তোমরা দেখে নাও। 2 এর দাগের 3 tan 35 প্লাস tan 10 প্লাস tan 35 ইন্টু tan 10 ইকুয়াল টু কত? ইকুয়াল টু তোমাকে 1 প্রমাণ করতে দিয়েছে। কত প্রমাণ করতে দিয়েছে? ইকুয়াল টু তোমাকে 1 প্রমাণ করতে দিয়েছে। তাহলে tan 35 প্লাস tan 10 প্লাস tan 35 ইন্টু tan 10 ইকুয়াল টু 1। এই অঙ্কটার মধ্যে একটা জাদু আছে। এই অঙ্কটা কিন্তু জাদু করে করব। কিভাবে করব? জাদু করে করব। অঙ্কটা বিরাট অঙ্ক, বিশাল লাগবে। দেখো tan 35 আর tan 10, 35 এর মানও আমরা জানি না, 10 এর মানও আমরা জানি না, কিন্তু আমরা যেটা জানি সেটা হচ্ছে 45 এর মান আমরা জানি। অর্থাৎ আমরা tan 45 ইকুয়াল টু শিখেছি 1। tan 45 এর মান কত? tan 45 ডিগ্রির মান 1। তাহলে tan 45 ডিগ্রির মান 1। এবার tan 45 কে তুমি কায়দা করে tan অফ 35 প্লাস 10 লিখতে পারো কিনা দেখো তো। হে হে, গল্প অল্প হবে।
তাহলে tan of 45 কে তুমি কি লিখলে tan of 35 plus 10, তাহলে tan of 35 plus 10 কে তুমি লিখতে পারো tan 35 plus tan 10 by 1 minus tan 35 into tan 10 equal to কত 1। তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছ দেখো তো tan 35 plus tan 10 equal to 1 টা উপরে চলে গেলে 1 minus tan 35 into tan 10 tan 35 into tan 10 তাহলে কি পেয়ে যাচ্ছে দেখো তো মাইনাস tan 35 tan 10 টা এপারে নিয়ে চলে এসো তাহলে tan 35 plus tan 10 মাইনাস টা এপারে আসলে প্লাস tan 35 tan 10 equal to 1 প্রমাণ হয়ে গেছে প্রমাণ হয়ে আছে আমরা tan 45 equal to 1 লিখেছিলাম এমনিই লিখেছিলাম সেখান থেকে আমরা কি প্রমাণ করতে পারলাম tan 35 plus tan 10 plus tan 35 into tan 10 equal to কত প্রমাণ করে দিতে পারলাম 1 প্রুফড দেখো কোনো অসুবিধা আছে কিনা আমাকে নেক্সট 2 এর দাগের 3 এর পর আমরা চলে আসব 2 এর দাগের 4 এরটাতে 2 এর দাগের 4 এরটা কি দিয়েছে একদম একই রকম অঙ্ক tan 8 alpha minus tan 5 alpha minus tan 3 alpha equal to তোমাকে কত প্রমাণ করতে বলেছে tan 8 alpha tan 5 alpha tan 3 alpha একদম সিমিলার ওয়েতে কিন্তু আমরা 2 এর দাগের 4 এরটাও কিন্তু করে ফেলতে পারবো দেখো tan 8 alpha minus tan 5 alpha minus tan 3 alpha equal to কত প্রমাণ করতে দিয়েছে tan 8 alpha into tan 5 alpha into tan 3 alpha তোমরা প্রথমে আমাকে বলো তো যে tan 8 alpha equal to তোমরা কি এটা লিখতে পারো যে tan of 5 alpha plus 3 alpha তাহলেই কিন্তু গল্পটা অল্প হয়ে গেল tan of 8 alpha কে তুমি লিখতেই পারো tan of 5 alpha plus 3 alpha তাহলে tan of 5 alpha plus 3 alpha কে তুমি তো এটা লিখতে পারো tan of 5 alpha tan of a plus b তাহলে tan a plus tan b by 1 minus tan 5 alpha into tan 3 alpha তাহলে এটা কত tan 8 alpha equal to এবার এটাকে পুরোটাকে এপারে নিয়ে চলে এসো তাহলে এপারে নিয়ে চলে আসলে tan 8 alpha into 1 minus tan 5 alpha tan 3 alpha equal to tan 5 alpha plus tan 3 alpha তাহলে কত হয়ে যাচ্ছে tan 8 alpha সাথে 1 গুণ করলে tan 8 alpha minus tan 8 alpha tan 5 alpha tan 3 alpha equal to tan 5 alpha plus tan 3 alpha তাহলে তোমরা কত পেয়ে যাচ্ছ তোমাদের প্রমাণটা কত আছে tan 8 alpha minus tan 5 alpha minus tan 3 alpha আগুন লাগছে দেখো tan 5 alpha এপারে আনলে minus tan 5 alpha আর plus tan 3 alpha এপারে আনলে minus tan 3 alpha equal to মাইনাসটা পুরোটা ওপারে নিয়ে চলে গেলে প্লাস হয়ে যাবে অর্থাৎ tan 8 alpha tan 5 alpha tan 3 alpha আগুন লেগেছে 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 রে আগুন লেগেছে রে tan 8 alpha minus tan 5 alpha minus tan 3 alpha equal to কি পেয়ে গেলে tan 8 alpha tan 5 alpha tan 3 alpha এটাই তো ছিল আগুন লাগার বিষয় চলো নেক্সট অঙ্কে আমরা চলে যাব 2 এর দাগের 4 হয়ে গেল 2 এর দাগের 5 এই অঙ্কগুলো ভালো অঙ্ক এই অঙ্কগুলোকে ইম্পর্টেন্ট দিয়ে রেখে দাও এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় 2 নম্বরের জন্য পরীক্ষাতে আসতে পারে এই অঙ্কগুলো কিন্তু এই যে 4এরটা তারপরে এই যে 5এরটাতে যাচ্ছি 5এরটাও কিন্তু 2 নম্বরের জন্য ভালো অঙ্ক চলো 5এর অঙ্কটা কি দিয়েছে একটু দেখে নাও 5এর অঙ্কটা তোমাদেরকে দিয়েছে 5এরটা tan 43 equal to cos 2 minus sin 2 by cos 2 plus sin 2 তাহলে cos 2 minus sin 2 by cos 2 plus sin 2 এইটা তোমাকে প্রমাণ করতে হবে চলো tan 43 আচ্ছা তুমি আমাকে বলো তো LHSটা আমি প্রথমে লিখছি LHSটা কত আছে tan 43 কে তুমি লিখতে পারো tan of 45 minus 2 যদি তুমি হ্যাঁ বলো তাহলে আগুন লাগবে আর যদি তুমি না বলো তাহলে নিভে যাবে দেখো tan 43 কে obviously আমি লিখতে পারি tan of 45 minus 2 তাহলে tan of 45 minus 2 কে তুমি লিখতে পারো tan 45 minus tan 2 by 1 plus tan 45 into tan 2 কেন লিখতে পারো this is the formula tan of a minus b তাহলে tan of a minus b এর ফর্মুলা হয়ে গেল তাহলে tan 45 1 minus tan 2 what is mean by tan 2 the mean by tan 2 sin 2 by cos 2 by 1 plus tan 45 মানে 1 আর tan 2 মানে sin 2 by cos 2 তাহলে কত পাইতেছি cos 2 minus sin 2 by cos 2 ডিগ্রি আর নিচে হয়ে যাইতেছে cos 2 ডিগ্রি উপরে cos 2 plus sin 2
তাহলে তুমি পেয়ে যাচ্ছ cos 2, cos 2 কেটে যাচ্ছে, তাহলে cos 2 মাইনাস sin 2 বাই cos 2 প্লাস sin 2, অর্থাৎ যেটা তোমার RHS ছিল cos 2 মাইনাস sin 2 বাই cos 2 প্লাস sin 2, এটা তোমার কি হয়ে গেল RHS proved. If any problem then please say please say. এরপর আরেকটা অঙ্ক আছে 2 এর দাগের tan of 62 ডিগ্রি ইকুয়াল টু 2 tan 34। এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষার জন্য বারবার করে বলছি, এই অঙ্কগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। নেক্সট চলে এসো, এরপর আমরা চলে যাচ্ছি 6 এর দাগের অঙ্কটাতে। 6 এর দাগের 2 এর দাগের 6, 2 এর দাগের 6। তাহলে 2 এর দাগের 6 এর অঙ্কটা কি দেওয়া আছে? 2 এর দাগের 6 এর অঙ্কটা তোমাকে দিয়েছে tan 62 ডিগ্রি ইকুয়াল টু 2 tan 34 প্লাস tan 20, 2 tan 34 প্লাস tan 20। তাহলে tan 62 ডিগ্রি ইকুয়াল টু কি হয়েছে 2 tan 34 প্লাস tan 20। তাহলে LHS লিখে ফেলো, LHSটা কত আছে tan 62, তাহলে tan 62, তাহলে tan 62 কে তুমি, আচ্ছা LHS না, একদম ডাইরেক্টলি আমি করছি আগের মতো। tan 62 কে আমরা লিখতে পারি tan of 34 প্লাস 34 প্লাস 28, tan 2 tan 34 প্লাস tan 28, তাহলে 34 প্লাস 28 এটা আমরা লিখতে পারি। tan of 62 আছে, তাকে আমরা tan of 34 প্লাস 28 লিখতে পারি। এবার একই রকম ভাবে সিমিলার হতে tan of a প্লাস b এর সূত্র কি? tan 34 প্লাস tan 28 বাই tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan of 34 ইন্টু tan of 20। এবার এটাকে এপারে নিয়ে চলে এসো, তাহলে tan 62 আছে, এটা যদি এপারে চলে আসে তাহলে tan 62 ইন্টু 1 মাইনাস tan 34 tan 28 ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি? tan 34 প্লাস tan 28। তাহলে tan 62 কে 1 দিয়ে গুণ করলে tan 62 মাইনাস tan 62 tan 34 tan 28 ইকুয়াল টু tan 34 প্লাস tan 28। এবার তোমার কত চেয়েছে গো? কত চেয়েছে? কি প্রমাণ চেয়েছে? tan 62, তাহলে tan 62 মাইনাস tan 62 tan 34 tan 28। tan 62 কে তুমি লিখতে পারো tan of 90 মাইনাস 28। দেখো আগুনটা লাগছে, দেখো tan 34 ইন্টু tan 28 ইকুয়াল টু tan 34 প্লাস tan 28। তাহলে তুমি আগুনটা কিভাবে লাগালে? tan 62 মাইনাস, এবার বলো tan of 90 মাইনাস 28 মানে তো 62, এবার tan of 90 মাইনাস থিটা মানে cot থিটা না? তাহলে cot 28। এবার বলো তো cot 28 আর এই যে tan 28 কেটে পুরো একদম ফাঁকা হয়ে যাবে না? কেন ফাঁকা হয়ে যাবে? তার কারণ cot 28 মানেই তো 1 বাই tan 28, আর 1 বাই tan 28 আর এই tan 28 তো কেটে যাবে। তাহলে শুধুমাত্র পড়ে থাকছে কে? শুধুমাত্র tan 34 ইকুয়াল টু tan 34 প্লাস tan 28। এবার বলো এই মাইনাস tan 34 ওপারে চলে গেলে প্লাস tan 34, আর প্লাস tan 34 মানেই তো হয়ে যাচ্ছে tan 34 প্লাস tan 34, তার মানে হয়ে যাচ্ছে 2 tan 34 প্লাস tan 28, 2 tan 34 প্লাস tan 28। তাহলে tan 62 ইকুয়াল টু 2 tan 34 প্লাস tan 28। চলো 2 এর দাগে 6 কমপ্লিট। কোনো অসুবিধা থাকলে বলো। নেক্সট, এরপর চলে আসবো আমরা 3 এর দাগের অঙ্ক। 3 এর দাগের এ, 3 এর দাগের এ কি দিয়েছে? বলেছে আলফা বিটা ধনাত্মক সূক্ষ্মকোণ, আলফা বিটা ধনাত্মক সূক্ষ্মকোণ। আলফা বিটা কেমন সূক্ষ্মকোণ? ধনাত্মক সূক্ষ্মকোণ। আচ্ছা আলফা বিটা ধনাত্মক সূক্ষ্মকোণ, এবং তোমাকে বলেছে সাইন আলফা ইকুয়াল টু 1/√5, সাইন বিটা ইকুয়াল টু 1/√10, সাইন বিটা ইকুয়াল টু 1/√10। তোমাকে কিসের মান চেয়েছে? আলফা প্লাস বিটা। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আলফা প্লাস বিটা? তোমাকে কি বলে দিয়েছে? আলফা এবং বিটা ধনাত্মক সূক্ষ্মকোণ, এবং তোমাকে কি বলেছে? আলফা বিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে সাইন আলফা দিয়েছে, সাইন বিটা দিয়েছে, তোমাকে বলেছে আলফা প্লাস বিটার মান নির্ণয় করো। আচ্ছা আলফা আর বিটা তো ধনাত্মক সূক্ষ্মকোণ, তাহলে সাইন আলফা যদি 1/√5 হয় তাহলে cos আলফা ইকুয়াল টু কি হবে? √1 মাইনাস সাইন স্কয়ার আলফা। এটা আমরা জানি, এর আগে প্লাস মাইনাস হয়, কিন্তু এখানে প্লাসও হবে না মাইনাসও হবে না, তার কারণ এখানে অ্যাকচুয়ালি আলফা বিটা ধনাত্মক সূক্ষ্মকোণ, তাহলে যাই আসুক না কেন প্লাসই আসবে। তাহলে প্লাস আসলে সেটা আলাদাভাবে দেওয়ার দরকার হয় না, তার কারণ কিছু নেই মানে আগে প্লাস আছে। তাহলে √1 মাইনাস সাইন স্কয়ার আলফা মানে 1/√5 তার হোল স্কয়ার। তাহলে কত পেয়ে যাচ্ছি? √1 মাইনাস
1/5, তাহলে এটা হয়ে যাচ্ছে √5 - 1 মানে 4/5, আর √4/5 মানে তুমি পেয়ে যাচ্ছ cos আলফা ইকুয়াল টু 2/5। কত পেয়ে যাচ্ছ? 2/5। সিমিলার ওয়েতে তোমরা সাইন বিটা দেওয়া আছে, তোমরা cos বিটা বের করে নিতে পারো। cos বিটা ইকুয়াল টু কত পাবে? √1 - 1/10 তার হোল স্কয়ার, তার মানে √1 - 1/10, তার মানে হচ্ছে 9/10, তার মানে হয়ে যাচ্ছে 3/10। কত হয়ে যাচ্ছে? 3/10। তাহলে cos আলফা পেয়ে গেছি, cos বিটাও পেয়ে গেছি। এবার তোমার কি চেয়েছে? আলফা প্লাস বিটা। তো তুমি ধরো যে কোনো একটা সূত্র, তুমি ধরো সাইন অফ আলফা প্লাস বিটার সূত্রে ফেলে দিলে, তাহলে সাইন অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু তুমি কি লিখতে পারো? সাইন আলফা cos বিটা প্লাস cos আলফা সাইন বিটা। এবার তুমি মানগুলো বসিয়ে দাও। সাইন আলফা 1/5, cos বিটা 3/10 প্লাস cos আলফা কত? cos আলফা হয়ে যাচ্ছে 2/5 ইন্টু সাইন বিটা কত? সাইন বিটা হয়ে যাচ্ছে 1/10। তাহলে কত হয়ে যাচ্ছে? √5 × √10 মানে √5 × √10, এটা লসাগু হচ্ছে, তাহলে উপরে হচ্ছে 3 + 2, 3 + 2 মানে 5। তাহলে কত পেয়ে যাচ্ছি? আমরা পেয়ে যাচ্ছি 5/√5 × √10 মানে 50, তাহলে 5/√50 আমরা পেয়ে যাচ্ছি 5/√50। √50 কে তুমি লিখতে পারো 5/√25 × 2, তাহলে কত পেয়ে যাচ্ছে? 25টা বাইরে আসলে 5/5√2, 5 কেটে যাচ্ছে, তাহলে 1/√2। তাহলে তুমি কি ইকুয়াল টু পেলে? সাইন অফ আলফা প্লাস বিটা। সাইন অফ আলফা প্লাস বিটার মানটাই তো তুমি পেলে। সাইন অফ আলফা প্লাস বিটা কত পেলে? 1/√2। তাহলে সাইন অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু 1/√2 মানে কত ডিগ্রি? সাইন 45 ডিগ্রি। সাইন সাইন দুপাত থেকে ঘেঁচাক হয়ে গেলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু তুমি পেয়ে যাচ্ছ 45 ডিগ্রি। আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছ? আলফা প্লাস বিটা ইকুয়াল টু তুমি পেয়ে যাচ্ছ 45 ডিগ্রি। দিস ইজ দ্য অ্যান্সার। তাহলে দেখো এই রকম ভাবে তোমরা কিন্তু BCD এবং 2 এর অঙ্কটাও কিন্তু তোমরা একই রকম ভাবে করতে পারবে, একদম সিমিলার ওয়েতে। বি এরটা দেখো কি দেওয়া আছে তোমার? tan আলফা দেওয়া আছে, tan আলফা ইকুয়াল টু cot বিটা ইকুয়াল টু a। আচ্ছা, tan আলফা ইকুয়াল টু cot বিটা ইকুয়াল টু যদি a হয়, তাহলে tan আলফা ইকুয়াল টু a এবং cot বিটা ইকুয়াল টু a। আচ্ছা, cot বিটা ইকুয়াল টু যদি a হয়, তাহলে cot বিটার উল্টো কি? tan বিটা। তাহলে cot বিটাকে উল্টে দিলে tan বিটা, তাহলে cot বিটা যদি a হয়, তাহলে tan বিটা ইকুয়াল টু কত হবে? 1/a, উল্টে যাবে। তাহলে তুমি tan আলফাও পেয়ে গেছো, tan বিটাও পেয়ে গেছো। তাহলে তুমি এবার আলফা প্লাস বিটার মান বের করতে পারবে না? tan অফ a প্লাস b এর সূত্র, অর্থাৎ tan অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু tan আলফা প্লাস tan বিটা বাই 1 মাইনাস tan আলফা tan বিটা। এবার তুমি মানগুলো বসিয়ে দেবে। মানে অ্যাকচুয়ালি তোমার tan আলফার মানটা দেওয়া আছে এবং cot বিটা দেওয়া আছে, তুমি cot বিটা থেকে tan বিটাটা বের করে নিতে পারলেই ফিনিশ। তাহলে এভাবে তুমি কিন্তু 3-এর দাগের অঙ্কগুলো তোমরা আশা করি এভাবে করতে পারবে। এবার চলে আসি আমি 4-এর দাগের অঙ্কে। তাহলে 3-এর দাগের অঙ্কগুলো কিন্তু এই সিমিলার ওয়েতে তোমরা করে ফেলতে পারবে। 4-এর দাগের অঙ্কটাতে আমরা চলে আসি। 4-এর দাগের অঙ্ক যদি কোনো রকম কোনো সমস্যা হয় অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে, বা অবশ্যই কিন্তু তোমরা 3-এর দাগের অঙ্কগুলো না পারলে আমাদের টেলিগ্রাম গ্রুপে এসে কিন্তু SMS করবে। 4-এর দাগের একদম একের অঙ্কটা দেখো। 4-এর দাগের একের অঙ্কটা কি দেওয়া আছে? cos 20 প্লাস sin 20, cos 20 প্লাস sin 20 বাই cos 20 মাইনাস sin 20 ইকুয়াল টু কত দেওয়া আছে? ইকুয়াল টু তোমাকে বলেছে প্রমাণ করো tan 65। ইকুয়াল টু তোমাকে কত প্রমাণ করতে বলেছে? tan 65। তাহলে এটাকে তুমি দু রকম ভাবে করতে পারো। একটা হচ্ছে LHS থেকে RHS এ নিয়ে যেতে পারো, অথবা তুমি RHS থেকে LHS এও কিন্তু আনতে পারো। অর্থাৎ তুমি RHSটাকে যদি LHS এ আনতে চাও তাহলে বোধহয় একটু সহজ হবে। tan 65 দেওয়া আছে, তাহলে tan 65 কে তুমি লিখতে পারো tan of 45 প্লাস 20। এইবার tan of a প্লাস b মানে tan a প্লাস tan b বাই একই হবে, মানে তুমি LHS থেকে গেলেও এটাই একরকমই হবে 1 মাইনাস tan a tan b। তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ? tan 40 মানে 1 প্লাস tan 20 মানে কত? sin 20 বাই cos 20 বাই 1 মাইনাস tan 45 মানে 1 আর tan 20 মানে sin 20 বাই cos 20। তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ দেখো তো? এখান থেকে তোমার লসাগু হচ্ছে উপরে cos 20 আর উপরে হচ্ছে cos 20 প্লাস sin 20 আর নিচে হচ্ছে cos 20 একই রকমভাবে cos 20 মাইনাস sin 20। তাহলে cos 20 ঘেঁচাক ফু, তাহলে কত পেয়ে যাচ্ছ? cos 20 প্লাস sin 20 বাই cos 20 মাইনাস sin 20। দেখো RHS থেকে LHS এলো, RHS থেকে LHS এলো। যদি তোমরা LHS থেকেই RHS আনতে চাইতে তাহলে প্রথমে তোমাদের LHSটা লিখতে হতো, অর্থাৎ cos 20। সেক্ষেত্রে কি করতে হতো একটু বলে দিই, প্লাস sin 20 বাই
cos 20 মাইনাস sin 20, এভাবেও কিন্তু তোমরা করতে পারো। অর্থাৎ তোমরা যদি cos 20 দিয়ে ভাগ করে দাও তাহলে cos 20 বাই cos 20 মানে 1 প্লাস sin 20 বাই cos 20 মানে tan 20 বাই cos 20 বাই cos 20 মানে 1 মাইনাস sin 20 বাই cos 20 মানে tan 20। তাহলে এটাকে তোমরা লিখতে পারতে 1 মানে হচ্ছে tan 45 প্লাস tan 20 বাই 1 মাইনাস tan 20 এর আগে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 এর জায়গায় লেখো tan 45। কেন এইভাবে লিখছি? তার কারণ সূত্রে ফেলবো বলে, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b কিসের সূত্র? tan of a প্লাস b, তাহলে tan of 45 প্লাস 20 তাহলে tan of 65, tan of 65 LHS ইকুয়াল টু RHS প্রুফড। তাহলে দেখো তোমরা এটাকেও করতে পারো RHS থেকে LHS, তোমরা যদি এভাবে করো এভাবেও কিন্তু করতে পারো। এই জায়গাটাতে একটা জিনিস যেটা আমি করেছি সেটা হচ্ছে cos 20 প্লাস sin 20 বাই cos 20 মাইনাস sin 20। প্রথম লাইনে যেটা করেছি সেটা হচ্ছে cos 20 দিয়ে উপর নিচে ভাগ করেছি, তাহলে cos 20 দিয়ে ভাগ করলে cos 20 বাই cos 20 মানে 1, sin 20 বাই cos 20 মানে tan 20, নিচেও cos 20 বাই cos 20 মানে 1, sin 20 বাই cos 20 মানে tan 20। এবার 1 এর জায়গায় কি লিখেছি? tan 45 প্লাস tan 20 আর 1 মাইনাস এখানে 1 আছে, তাহলে 1 এর জায়গায় লিখেছি tan 45 ইন্টু tan 20, তাহলে কত পেয়ে গেছি? tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b, তার মানে tan a পাই প্লাস b। এভাবেও কিন্তু তোমরা করতে পারো। চলো ও আলোর পথযাত্রী এ যে রাত্রি এখানেই থেমো না, থামলে চলবে না। কোসেক অফ থিটা প্লাস ফাই, কোসেক অফ থিটা প্লাস ফাই ইকুয়াল টু কত প্রমাণ করতে বলেছে? কোসেক থিটা কোসেক ফাই বাই কট থিটা প্লাস কট ফাই, কট থিটা প্লাস কট ফাই। চলে এসো, কোসেক অফ থিটা প্লাস ফাই ইকুয়াল টু তোমাকে কত প্রমাণ করতে বলেছে? কোসেক থিটা প্লাস কোসেক ফাই, এই কোসেক থিটা ইন্টু কোসেক ফাই বাই কট থিটা প্লাস কট ফাই। তাহলে এলএইচএসটা চলে এসো, এলএইচএসটা কি দেওয়া আছে? কোসেক অফ থিটা প্লাস ফাই। তাহলে কোসেক অফ থিটা প্লাস ফাইকে তোমরা লিখতে পারো 1 বাই সাইন অফ থিটা প্লাস ফাই, 1 বাই সাইন অফ থিটা প্লাস ফাই। তাহলে এটাকে তোমরা লিখতে পারো 1 বাই সাইন অফ থিটা প্লাস ফাই যদি হয় তাহলে সাইন অফ এ প্লাস বি এর সূত্র কি? সাইন এ কস বি প্লাস cos a sin b। এবার যেহেতু আমার RHS এ কোসেক থিটা কোসেক ফাই আছে, তাই কোসেক থিটা কোসেক ফাই মানে 1 বাই সাইন থিটা সাইন ফাই, তাহলে আমি উপর নিচে কি দিয়ে ভাগ করব? সাইন থিটা সাইন ফাই দিয়ে। দেখো এটা হচ্ছে লজিক। তাহলে সাইন থিটা সাইন ফাই দিয়ে যদি উপর নিচে ভাগ করি তাহলে গল্পটা কি হয়ে যাচ্ছে? সাইন থিটা কস ফাই প্লাস কস থিটা সাইন ফাই বাই কত? বাই সাইন থিটা সাইন ফাই। তাহলে তোমরা চলে এসো 1 বাই সাইন থিটা সাইন ফাই, তার মানে কত পেয়ে যাচ্ছ? কোসেক থিটা কোসেক ফাই বাই নিচে সাইন থিটা কস ফাই বাই সাইন থিটা সাইন ফাই, সাইন থিটা কেটে গেলে কস ফাই বাই সাইন ফাই মানে হয়ে যাচ্ছে কট ফাই প্লাস কস থিটা সাইন ফাই বাই সাইন থিটা সাইন ফাই, সাইন ফাই কেটে গেলে কস থিটা বাই সাইন থিটা মানে হয়ে যাচ্ছে কট থিটা। তাহলে এইটা কত পেয়ে যাচ্ছ? এটা হচ্ছে RHS। দেখো কোসেক থিটা কোসেক ফাই বাই কট ফাই প্লাস কট থিটা, তাহলে LHS আর RHS বেরিয়ে আসলো। ওকে, দেখে নাও। কোনো রকম কোনো সমস্যা থাকলে আমাকে প্রশ্ন করবে, কমেন্টে জানাবে। দেখো একদম সহজ অঙ্ক এবং এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, এই অঙ্কটা ভালো, এই অঙ্কটাকে তোমরা স্টার দিয়েও রাখতে পারো। এরপর চলে আসি 3-এর দাগের অঙ্ক। তাহলে 4-এর দাগের 2 হয়ে গেল, এরপর 4-এর দাগের 3, 4-এর দাগের 3 চলে এসো। 4-এর দাগের 3-এরটা কি দেওয়া আছে? কস অফ, মজার অঙ্ক, 4-এর দাগের 3-এরটা মজার অঙ্ক, মজা পাবে। কস অফ 67 ডিগ্রি 24 মিনিট, এইটাকে ডিগ্রি বলে এটাকে মিনিট বলে। কস অফ 7 ডিগ্রি 24 মিনিট, 7 ডিগ্রি 24 মিনিট প্লাস কস অফ 82 ডিগ্রি 36 মিনিট, 82 ডিগ্রি 36 মিনিট কস অফ 22 ডিগ্রি 34 মিনিট ইকুয়াল টু কত প্রমাণ করতে বলেছে? ইকুয়াল টু তোমাকে প্রমাণ করতে বলেছে কত? হাফ।
চলে এসো, আমরা যে কোনো একটাকে চেঞ্জ করব, হয় এটাকে নয় এটাকে। আচ্ছা, কস অফ 67 ডিগ্রি 24 মিনিট যেমন আছে রেখে দিচ্ছি, কস অফ 7 ডিগ্রি 24 মিনিট এটাও রেখে দিচ্ছি। তুমি বলো তো কস অফ 82 ডিগ্রি 36 মিনিটকে তুমি লিখতে পারো 90 ডিগ্রি মাইনাস 7 ডিগ্রি 24 মিনিট। এবার স্যার বলবেন, স্যার আপনি কিভাবে বুঝলেন যে 90 ডিগ্রি থেকে 7 ডিগ্রি 24 মিনিট বাদ দিলেই 82 ডিগ্রি 36 মিনিট হচ্ছে? তোমার একটা কমন লজিক কাজে লাগাতে হবে যে এপারে কস 7 ডিগ্রি 24 মিনিট আছে, তাহলে নিশ্চয়ই 82 ডিগ্রি 36 মিনিটটাকে আমরা 7 ডিগ্রি 24 মিনিট আকারে ভাঙতে পারবো। আর ঠিক একই রকমভাবে কস অফ 22 ডিগ্রি 36 মিনিটটাকে তুমি লিখতে পারবে 90 ডিগ্রি মাইনাস 67 ডিগ্রি 24 মিনিট। কেন? কারণ এই যে 67 ডিগ্রি 24 মিনিট, এইভাবে লজিকটাকে ধরতে হবে। তাহলে কস অফ 67 ডিগ্রি 24 মিনিট, কস অফ 7 ডিগ্রি 24 মিনিট প্লাস কস অফ 90 মাইনাস থিটা মানে সাইন থিটা না, তাহলে এখানে হয়ে যাচ্ছে সাইন অফ 7 ডিগ্রি 24 মিনিট। আর কস অফ 90 মাইনাস থিটা মানে এখানেও সাইন থিটা, তাহলে সাইন অফ 67 ডিগ্রি 24 মিনিট। তাহলে কি পেয়ে যাচ্ছ? কসে কস বি প্লাস সাইনে সাইন বি, তার মানেই তো কস অফ এ মাইনাস বি। তাহলে কস অফ 67 ডিগ্রি 24 মিনিট মাইনাস 7 ডিগ্রি 24 মিনিট। দেখো অল্প অল্প, কস অফ 67 ডিগ্রি 24 মিনিট মাইনাস 7 ডিগ্রি 24 মিনিট মানে কস অফ 60 ডিগ্রি, আর কস অফ 60 ডিগ্রির মান কত? হাফ। LHS ইকুয়াল টু RHS রুট। দেখো এটা LHS ছিল, তাহলে LHS ইকুয়াল টু RHS প্রমাণিত হয়ে গেল। নেক্সট এর পরেরটাতে আমরা চলে আসব 4-এর দাগের অঙ্কটাতে। তাহলে 4-এর 4, 4-এর 3 হয়ে গেল। এরপর আমরা কোথায় আসবো? 4-এর 4। 4-এর 4-এর অঙ্কটাতে আসি। 4-এর 4-এরটা কি দিয়েছে দেখো, tan of b minus c plus tan of c minus a plus tan of a minus b equal to tan of b minus c tan of c minus a tan of a minus b। এইটা দেওয়া আছে 4-এর 4-এরটা। তাহলে এটাকে আমরা কিভাবে করব, মানে আমাকে প্রমাণ করতে দিয়েছে এটা ইকুয়াল টু এটা। আমি ফার্স্ট যেটা করছি একদম ম্যাজিক, মানে একদম একটা বি মাইনাস সি ইকুয়াল টু এক্স ধরে নিচ্ছি, সি মাইনাস এ ইকুয়াল টু ওয়াই ধরে নিচ্ছি, এ মাইনাস বি ইকুয়াল টু জেড ধরে নিচ্ছি। এবার ম্যাজিকটা দেখাচ্ছি, দেখো এ বি মাইনাস সিকে কি ধরেছি এক্স, সি মাইনাস একে ওয়াই, আর এ মাইনাস বিকে জেড। তাহলে তুমি দেখো তো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কি পাচ্ছ? বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস বি। তাহলে এ কাটছে, বি বি কাটছে, সি সি কাটছে, তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ? এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0। এবার ম্যাজিকটা দেখো, দুপারে যদি ট্যান মেরে দাও তাহলে ট্যান অফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কত? ট্যান 0। তাহলে ট্যান অফ এ প্লাস বি প্লাস সি এর সূত্র এবার কাজে লাগছে না? 11 নম্বর যে সূত্রটা শিখিয়েছিলাম। তাহলে ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি মাইনাস ট্যান এ ট্যান বি ট্যান সি ট্যান এক্স ট্যান ওয়াই ট্যান জেড বাই কি হচ্ছে 1 মাইনাস ট্যান এক্স ট্যান ওয়াই মাইনাস ট্যান ওয়াই ট্যান জেড মাইনাস ট্যান জেড ট্যান এক্স ইকুয়াল টু কত? ট্যান 0 মানে 0। এবার বলো এই নিচে যেটা আছে ওপারে যেহেতু 0, তাহলে নিচের টোটালটাকে ধরে ওপারে নিয়ে চলে গেলেও কি হয়ে যাবে? 0। তাহলে তুমি পেয়ে যাচ্ছ ট্যান এক্স প্লাস ট্যান ওয়াই প্লাস ট্যান জেড মাইনাস ট্যান এক্স ট্যান ওয়াই ট্যান জেড ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছ? 0। তাহলে এখান থেকে তুমি লিখতে পারো ট্যান এক্স প্লাস ট্যান ওয়াই প্লাস ট্যান জেড ইকুয়াল টু মাইনাসটা ওপারে চলে গেলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ ট্যান এক্স ইন্টু ট্যান ওয়াই ইন্টু ট্যান জেড প্রুভড। দেখো কোনো রকম কোনো সমস্যা থাকলে আমাকে প্রশ্ন করো। তাহলে ট্যান এক্স প্লাস ট্যান ওয়াই প্লাস ট্যান জেড ইকুয়াল টু মাইনাসটা ওপারে নিয়ে প্লাস হয়ে গেল। আচ্ছা প্রুভড কেন লিখলাম? প্রুভড এই কারণেই লিখলাম যে এক্স এর মান কত ধরেছিলে? বি মাইনাস সি। তাহলে এক্স এর জায়গায় বি মাইনাস সি বসিয়ে দাও, ওয়াই এর জায়গায় সি মাইনাস এ বসিয়ে দাও, জেড এর জায়গায় এ মাইনাস বি বসিয়ে দাও, এপারেও বসিয়ে দাও। দেখো যে প্রমাণটা আছে সেই প্রমাণটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। অর্থাৎ এইটা পরের লাইন তুমি এটা ধরে নিতে পারো যে তুমি এক্স এর জায়গায় ওয়াই এর জায়গায় জেড এর জায়গায় মান পুট করে দিলে তুমি এইটা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, চলো 4-এর দাগে শেষ। এবার আমরা যাব 5-এর দাগে। 5-এর দাগের দুটো অঙ্ক আমাদের আছে। চলো একদম ছোট ছোট অঙ্ক আমরা ফাটাফাট 5-এর দাগের দুটো অঙ্ক দেখে নেব, তারপর 6-এর দাগের একটা অঙ্ক আছে আর করলেই আজকে আমাদের অতি সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত কিন্তু এই পর্যন্ত শেষ। চলে এসো, তাহলে আর 3টে অঙ্ক আমাদের বাকি আছে। 5-এর দাগের 1 5-এর দাগের 1-এর অঙ্কটা কি আছে? কট অফ 5/4 মাইনাস থিটা মাইনাস 1 বাইরে কট থিটা মাইনাস 1। চলে এসো,
বলেছে দেখাও যে নিচের প্রদত্ত রাশি দুটির মান থিটা নিরপেক্ষ। আচ্ছা শোনো, 5-এর 1 এবং 5-এর 2 এই দুটো অঙ্কই তোমাকে দেখাতে হবে থিটা নিরপেক্ষ। হোয়াট ইজ মিন বাই থিটা নিরপেক্ষ? থিটা নিরপেক্ষ মানে হলো যে তুমি যে অ্যান্সারটা পাবে বা মান নির্ণয়ের পর যে অ্যান্সারটা আসবে সেই অ্যান্সারটাতে কিন্তু কোনো থিটা থাকবে না। কি থাকবে না? নো থিটা এক্সিস্ট। সেই যে অ্যান্সারটা পাবে সেই অ্যান্সারটাতে কিন্তু কোনো থিটা থাকবে না। তাহলে তুমি এটাকে লিখতে পারো কট অফ এ মাইনাস বি। তুমি এটাকে সূত্রে ফেলে দাও, কট এ কট বি প্লাস 1 বাই কট বি মাইনাস কট এ। আর -1 যেমন আছে থাকলো, বাইরে কত? কট থিটা -1। চলে এসো, কট π/4 মানে তো কট 45, কট 45 মানে 1, তাহলে উপরে পেয়ে যাচ্ছ কট থিটা +1, নিচে পেয়ে যাচ্ছ কট থিটা -1, আর -1 বাইরে হয়ে যাচ্ছে কট থিটা -1। তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছ? কট থিটা -1 লসাগু করছো, তাহলে উপরে হয়ে যাচ্ছে কট থিটা +1 মাইনাস কট থিটা -1, আর বাইরে কট থিটা -1। দেখো কট থিটা -1 কট থিটা -1 ঘেঁচাকপু, তাহলে উপরে হয়ে যাচ্ছে কট থিটা +1 মাইনাস কট থিটা +1, কট থিটা ঘেঁচাকপু 1 + 1 মানে 2। তাহলে দেখো যে অ্যান্সারটা আমরা পেলাম সেই অ্যান্সারটার মধ্যে কি থিটা আছে? নো থিটা ইজ এক্সিস্টেন্স, কোনো থিটা কিন্তু নেই। তাহলে তুমি যেটা পেলে তার মধ্যে কিন্তু কোনো থিটা তুমি পেলে না। চলে এসো, 5-এর দাগের 1 হয়ে গেল। এরপর আমরা চলে আসবো 5-এর দাগের 2-এরটাতে। চলো, ঢিনচ্যাক চেক 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 চেক, হ্যালো চেক, চেকিং চেকিং। 5-এর 2, 5-এর 2-এরটা একদম পাতি ফর্মুলায় পড়ে যাচ্ছে। দেখো cos স্কোয়ার π/4 প্লাস থিটা মাইনাস সাইন স্কোয়ার π/4 মাইনাস থিটা। তুমি এই π/4 প্লাস থিটাকে এ ধরে নাও, π/4 প্লাস থিটাকে এ ধরে নাও, আর π/4 মাইনাস থিটাকে বি ধরে নাও। তাহলে এটাকে যদি এ ধরো, এটাকে যদি বি ধরো, তাহলে তুমি পেলে cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। এ ভাই, যে 11টা ফর্মুলা শিখলাম তার মধ্যে এই কেসটা ছিল না? cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি কি সূত্র ছিল? cos অফ a প্লাস বি ইন্টু cos অফ a মাইনাস বি, অর্থাৎ cos অফ π/4 প্লাস থিটা প্লাস π/4 মাইনাস থিটা ইন্টু cos অফ a মাইনাস বি, অর্থাৎ π/4 প্লাস থিটা মাইনাস π/4 মাইনাসে মাইনাসে প্লাস থিটা। তাহলে কত হয়ে যাচ্ছে? cos অফ π/4 প্লাস থিটা, থিটা থিটা কেটে যাচ্ছে, তাহলে cos অফ π/4 প্লাস π/4 মানে হয়ে যাচ্ছে π/2। π/4 আর π/4 যোগ করলে 45, 45 যোগ করলে 90, তো তাহলে 90 মানে π/2। আর এখানে হয়ে যাচ্ছে cos অফ π/4 কেটে গেলে 2 থিটা। আচ্ছা cos 90 ডিগ্রির মান 0 না, আর 0-র সাথে কোনো কিছু গুণ হলে শেষ, শূন্য। দেখো থিটা আছে, তোমাকে সাময়িকভাবে তুমি দেখে ভাবছিলে যে এখানে 2 থিটা, তাহলে কি করে থিটা বাদ দিচ্ছি, কিন্তু দেখো cos π/2 cos 90 ডিগ্রির মান কত? 0, তাহলে তো থিটা আউট হয়ে যাচ্ছে। চলো নেক্সট 6-এর অঙ্কটাতে চলে যাবো। এরপর আজকে শেষ অঙ্ক, অতি সংক্ষিপ্ত শেষ। এই অঙ্কটা হয়ে গেলেই আমার গল্প ফুরলো, নোটে গাছটি মুড়লো। অতি সংক্ষিপ্ত লাস্ট অঙ্ক 6-এরটা কি দিয়েছে দেখে নেব। কি দিয়েছে? cos অফ আলফা মাইনাস বিটা প্লাস 1 ইকুয়াল টু 0। তোমাকে প্রমাণ করতে বলেছে cos আলফা প্লাস cos বিটা ইকুয়াল টু 0। আরও প্রমাণ করতে বলেছে সাইন আলফা প্লাস সাইন বিটা ইকুয়াল টু 0। চলে এসো, এইটা তোমার দেওয়া আছে, তাহলে 2 cos অফ আলফা মাইনাস বিটা প্লাস 2 ইকুয়াল টু 0। যদি তুমি এই যেটা গিভেন দেওয়া আছে, তুমি কি করছো? দুপারে 2 দিয়ে গুণ করছো, তাহলে এপারে গুণ করলে 2 cos অফ আলফা মাইনাস বিটা প্লাস 2, আর ওপারে 0 ইন্টু 2 মানে 0। তাহলে এবার চলে এসো 2 ইন্টু cos অফ আলফা মাইনাস বিটা সূত্র cos আলফা cos বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা প্লাস 2 মানে তুমি এখানে লিখতে পারো cos 1 প্লাস 1 ইকুয়াল টু 0। এবার প্রথম 1-এর জায়গায় আচ্ছা 2কে গুণ করে দাও, তাহলে 2 cos আলফা cos বিটা প্লাস 2 সাইন আলফা সাইন বিটা। প্রথম 1-এর জায়গায় তুমি লিখতে পারো cos স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফা, ডাইনোসর যুগের ফর্মুলা অ্যাপ্লাই করছি। আর দ্বিতীয় 1-এর জায়গায় cos স্কয়ার বিটা প্লাস সাইন স্কয়ার বিটা। কেননা cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা মানে তো 1, তাহলে 1-এর জায়গায় তুমি হামেশাই এভাবে লিখে যেতে পারো। তাহলে এবার দেখো 2 cos আলফা cos বিটা, এই cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা এর মাঝখানে, অর্থাৎ cos স্কয়ার আলফা প্লাস 2 cos আলফা cos বিটা প্লাস cos স্কয়ার বিটা, এইভাবে যদি সাজাই, প্লাস সাইন স্কয়ার আলফা প্লাস 2 সাইন আলফা সাইন বিটা প্লাস সাইন স্কয়ার বিটা,
এভাবে যদি সাজাই ইকুয়াল টু 0, তাহলে তুমি কত পেয়ে যাচ্ছ দেখো তো, কস আলফা প্লাস কস বিটা ইকুয়াল টু তার হোল স্কোয়ার প্লাস সাইন আলফা প্লাস সাইন বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত, 0। তাহলে দুটোর বর্গের যোগফল 0, মানে প্রত্যেকটা আলাদা আলাদা 0। তাহলে তুমি পেয়ে যাচ্ছ, এটা তো তোমার ছোটবেলায় পড়েছো, তাহলে কস আলফা প্লাস কস বিটা ইকুয়াল টু 0 এবং অবভিয়াসলি সাইন আলফা প্লাস সাইন বিটা ইকুয়াল টু 0। দেখো তোমার প্রমাণ দুটো, যে কস আলফা প্লাস কস বিটা ইকুয়াল টু 0 এবং সাইন আলফা প্লাস সাইন বিটা ইকুয়াল টু 0, প্রমাণ দুটো হয়ে গেছে। তাহলে এই ছিল আমাদের অতি সংক্ষিপ্ত, একদম ধুয়ে মুছে শেষ করে দিলাম অতি সংক্ষিপ্ত। আশা করি কোনো রকম কোনো সমস্যা থাকবে না। যদি এরপরও সমস্যা থাকে, যেমন 3-এর দাগের কয়েকটা হোমওয়ার্ক দিয়েছি, 1-এর দাগের কয়েকটা হোমওয়ার্ক দিয়েছি, যেগুলো পারার মতো সেগুলো দিয়েছি, যেগুলো পারার মতো আমার মনে হয়েছে যে একদম সহজ সেগুলোই তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছি। তারপরেও যদি না পারো, অবশ্যই টেলিগ্রাম গ্রুপ আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, সেই টেলিগ্রাম গ্রুপে গিয়ে তোমরা SMS করো বা তোমরা আমাকে বলো যে স্যার এই অঙ্কগুলো করে দিন, তাহলে অবশ্যই আমি কিন্তু তোমাদেরকে সেই অঙ্কগুলো করে পাঠিয়ে দেবো। এবার তোমাদেরকে যেটা বলার সেটা হচ্ছে, নেক্সট ক্লাসে আমরা সংক্ষিপ্ত নিয়ে আলোচনা করব। অবশ্যই আমাদের এই ক্লাসগুলো যদি তোমাদের বেনিফিশিয়াল লাগে, যদি তোমাদের মনে হয় যে তোমরা উপকার পাচ্ছ, এবং যদি তোমাদের মনে হয় যে এসএনদের সলভের ক্ষেত্রে একটা নতুন দিগন্ত খুলতে পেরেছি, তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওগুলো বা এই ক্লাসগুলো কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করো এবং তোমরা কমেন্ট করো তোমাদের কেমন লাগছে সেটা। আর আমিনুর স্যার কিন্তু রুকেগা নেহি।